প্যারিসে গেছেন অথচ বিশ্ববিখ্যাত লুভর মিউজিয়াম ঘুরে আসেননি, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। বিশ্বের বৃহত্তম এই জাদুঘরে সংরক্ষণ করা আছে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা সহ বিশ্বের প্রাচীন ও ঐতিহাসিক সব নিদর্শন, যেখানে ঠাঁই পেয়েছে ৩৫,০০০-এরও বেশি শিল্পকর্ম। স্বাভাবিকভাবেই এই মিউজিয়ামে দর্শনার্থীদের ভিড় বেশি থাকে। প্রতিদিন গড়ে ৩০,০০০-এরও বেশি দর্শনার্থীর পা পড়ে এই মিউজিয়ামটিতে। সেই মিউজিয়ামই ঘটেছে এবার চুরির ঘটনা। ১৯ অক্টোবর জাদুঘরটি খোলার কিছুক্ষণের মধ্যেই ঘটে এমন ঘটনা। শ্রমিকের ছদ্মবেশে ৩ মুখোশধারী অভিনব কায়দায় জাদুঘরে প্রবেশ করে অ্যাপোলো গ্যালারি থেকে অমূল্য গয়না লুট করে নিয়ে যায়। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই মিউজিয়ামটি সারা দিনের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। চুরির ব্যাপারে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ বলেন, আজ সকালে অ্যাপোলো রুমে একটি বড় চুরির ঘটনা ঘটেছে। ট্রাকের উপর স্থাপিত একটি বহিরাগত মালবাহী লিফট ব্যবহার করে চোররা লুভর জাদুঘরে প্রবেশ করেছিল। ৩ বা ৪ জন অপরাধী ছিল। তারা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে জোর করে জানালা খুলে গয়না চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। চুরি হওয়া গয়নাগুলো সম্পর্কে তিনি বলেন, গয়নাগুলো ঐতিহাসিক এবং এর মূল্য অপরিসীম। চুরির ঘটনায় তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। আশেপাশে চিরুনি অভিযান চালানো হচ্ছে। এর মধ্যেই লুভরের কাছেই একটি স্থানে মাত্র একটি গয়না পেয়েছে তারা। দেশটির লে প্যারিসিয়ান পত্রিকার তথ্যমতে উদ্ধারকৃত মুকুটটি নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির। মুকুটটি ১৩৫৪টি হীরা এবং ৫৬টি পান্না দিয়ে অলঙ্কৃত। চুরির ঘটনায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পত্রিকাটির খবরে আরও বলা হয়েছে, পুলিশ মিউজিয়ামের ঘটনাস্থল থেকে 2টি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, একটি ব্লো টর্চ, পেট্রোল, গ্লাভস, একটি ওয়াকিটকি, একটি কম্বল এবং একটি মুকুট পেয়েছে। এছাড়াও অপরাধীদের শ্রমিকের ছদ্মবেশে ব্যবহৃত একটি হলুদ জ্যাকেটও পাওয়া গেছে, যা পালানোর সময় হারিয়ে গেছে বলে ধারণা পুলিশের।